তো বন্ধুরা, ওয়েলকাম টু মিনি ব্লগ। আমি আজকে রাত্রেবেলা রান্না করছি। দুপুরবেলা যেহেতু তোমাদের ভিডিও দিয়েছিলাম, পান্তা ভাত খেয়েছিলাম, ওই জন্য রাত্রেবেলা আজকে রান্না হচ্ছে। আজকে রাত্রের মেনু হচ্ছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমি আগে আলুটা ভাজবো, আলুটা ভেজে আগে তুলে নেব। আলুগুলো বেশি বড় দিইনি, যেহেতু আমি তো প্রেশারে কোনো রান্না খেতে ভালোবাসি না, আর মটন তো একদমই না। আজকে মেনু হবে, এই দেখো, মাটন। মাটনটা এত ভালো এনেছে, সলিড পুরো, খুব সুন্দর। এই যে মাটনের জন্য আলু ভাজা হচ্ছে, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে টমেটো কেটে রেখেছি, এখানে আছে লঙ্কার গুঁড়ো, মানে লাল মরিচ, কাশ্মীরি মরিচ, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বুঝেছো বন্ধুরা? তাহলে আজকে আমার হাতে মটন তোমাদেরকে রান্না করে দেখাবো। তোমরা কারা কারা মটন খেতে ভালোবাসো সবাই আমাকে কমেন্টে জানাবে। আমি চিকেন খাই না, একদমই খাই না। মাটনটা একটু আধটু খাই। আমার ছেলের তো খুবই প্রিয়। ওকে যদি জিজ্ঞাসা করি, পাপা আজকে কী রাঁধবো, মাটন, আজকে মটন খেয়ে নিলেও কালকে দুপুরবেলা যদি জিজ্ঞাসা করি যে পাপা আজকে কী রাঁধবো, বলবে মামা মাটন। ওর রোজই মাটন। ও এমন একটা কোনো দিন নেই যে ও বলবে না যে মাটন না। তাই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি আলু ভাজি না, কারণ আমার পছন্দ না খুব একেবারে লাল লাল করার। কারণ একেবারে লাল লাল করা আলু মানে মনে হয় কি যে পুড়ে পুড়ে গেছে। এবার আলুটা ভেজে আমরা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি এতে দেব হচ্ছে তেজপাতা। তারপরে এতে আমি একটা এলাচ আর 3টে লবঙ্গ দিয়েছি। আর এই যে দালচিনি দিয়ে দিচ্ছি, অল্প দেব, যেহেতু আমি নামানোর আগে গুঁড়ো গরম মশলা দেব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে করে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা এখন লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করি না, কারণ তাহলে পেঁয়াজের ওই পোড়া পোড়া একটা গন্ধ মাংসেতে খুব রিয়াক্ট করে। এবারে আমি এতে দিয়ে দেবো এই যে আগে যে আমি মশলাটা রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, এই গুঁড়ো মশলাটা আমি মিক্সড করব। আমার রান্নাটা সবার থেকে আলাদা। যারা যারা এরকমভাবে রান্না করো আমাকে একটু জানাবে। কিন্তু সত্যি বলছি, এরকম করে রান্না করি, আমার রান্নাটা সত্যি একেবারে মানে অসাধারণ হয়। আমার বর তো আমার হাতে রান্না ছাড়া ভালোই বাসে না। এখানে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা। এখানে আছে আদা রসুন বাটা, 2 চামচ দিয়ে দেবো আমি আদা রসুন পিউর।
তারপরে এখানে অ্যাড করব আমি টমেটো। মশলার যে জলটা ছিল ওটা আমি অ্যাড করে দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি পুরো মশলা কষাই না, এরপরে আমি মশলাটা যেহেতু দিয়ে দিয়েছি এরপরে আমি মাটনটা দিয়ে দেব। কারণ আমি পুরো মশলা কষাই না, আমি কাঁচা মশলার মধ্যে মাটন দিয়ে কষাই, তাহলে মাটনটা সিদ্ধও হয় আর খুব টেস্টিও হয়। আমার ছেলে যেহেতু মাটনটা খুব একটা মানে ভালোবাসে, বাট খেতে পারে না, ছিবড়া ছিবড়া হয়, ওই জন্য ছেলের জন্য মেটে। লাস্টে চর্বি আছে, ওটা পরে দেব। আমি পুরো মাটনটা এখানেই করবো, এই ননস্টিক ফ্রাই প্যানে। আমি কোনো প্রেশারে মাংস দিই না, প্রেশারের মাংস খেতে একটু ভালো লাগে না, টেস্টি হয় না। এটা আমি পুরোটা একেবারে মশলাটা গায়ে পুরো মটনটা মাখিয়ে নেব। আমার ছেলেকে যদি আমি জিজ্ঞাসা করি যে পাপা খাসির মাংস খাবে, বলছে না না আমি খাসির মাংস খাবো না, আমি মাটন খাবো। যেরকম রচনা ব্যানার্জির ওখানে এসেছিল যে মুরগির মাংস খাই না, আমি চিকেন খাই, আমার ছেলে পুরো সেম। ও খাসির মাংস খায় না, ও মাটন খায়। দেখো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা এই দেখো মাংসটা কি সুন্দর কালার এসছে আর পুরো কষে গেছে। খুব একটা রিচ করিনি, যেহেতু গরম, বৃষ্টি যতই হয়েছে তবুও তো গরম আছে ভাব। খুব সুন্দর এক কষিয়ে পুরো সিদ্ধ করে দিয়েছি। এবার জল দিয়ে একটু ফোটালেই হয়ে যাবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে গা থেকে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো আমি এখনই দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি মাখিয়ে নেব। কারা কারা তোমরা প্রেশার ছাড়া মাটন খাও আমাকে সবাই জানাবে। দেখেছো মশলাটা না কষিয়ে কিন্তু আমি দিয়েছিলাম, কত সুন্দর মিশে গেছে দেখেছো তোমরা। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এবারে আমি দেখো এতে গরম জল দিয়ে দেবো। খুব বেশি দেব না, যেহেতু মাটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমাদের এখানে একটা ভালো মাটনের দোকান আছে, ওখান দিয়ে মাটন আনলে এত সুন্দর মাটন দেয় না, অসাধারণ। এক্ষুনি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো মাটনটা। দেখো এখনই কত সুন্দর ঝোলে কালার এসছে। এইদিকে দেখো ভাত বসিয়েছি, ভাতটা লেটে বসিয়েছি যেহেতু আমার বাড়িতে গরম গরম ভাত হয়। এই যে মাটনটা হচ্ছে, দেখো খুব সুন্দর কালার এসছে। মাটনটা একটু হোক, আমি তোমাদেরকে
দেখাচ্ছি একটু পরে। দেখো বন্ধুরা, আমার মটন হয়ে গেছে। আমি এবারে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি এবার বন্ধ করে দেব। দেখো কালারটা খুব সুন্দর এসছে, অসাধারণ কালার। মাংস তো একবারে পুরো গলে গেছে একদম। আমার এই হাড়গুলোও আমাদের গুঁড়ো হয়ে যায়, এত সুন্দর এই ননস্টিকি কড়াইতে। এদিকে ভাত এখনও হচ্ছে, ভাত আমারও হয়ে এসছে। এবার নামিয়ে সবাইকে খেতে দেব, অনেক রাত হয়ে গেছে। টাটা বাই বাই বন্ধুরা, আজকের মেনু এইটুখানি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কারা কারা মাটন খেতে ভালোবাসো চট চলে আসো রাত্রি আমাদের বাড়িতে। মাটনের ঝোল আর ভাত, স্যালাড, লেবু, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট মাই অল ফ্রেন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।